আপনি যখন আরব শব্দটি শোনেন, কল্পনায় হয়তো বিশাল বালুকাময় মরুভূমি, উত্তপ্ত সূর্য আর শুকনো আকাশ চলে আসে। কিন্তু যদি বলা হয় এই একই জায়গা একসময় ছিল সবুজে ঘেরা, নদী হ্রদে ভরা আর প্রাণীতে পূর্ণ, আপনি কি বিশ্বাস করবেন? আশ্চর্য হলেও সত্যি। সাম্প্রতিক গবেষণায় এমন প্রমাণ পাওয়া যাচ্ছে যে আজকের শুষ্ক আরব উপদ্বীপ একসময় ছিল সবুজের রাজ্য, এবং এই অঞ্চল ছিল মানব ইতিহাসের এক গুরুত্বপূর্ণ ক্রসরোড। আজ আরব উপদ্বীপের বেশিরভাগ অঞ্চল প্রাণহীন, মরুভূমি ও খরাপীড়িত। প্রায় ৫,০০০ বছর আগে জলবায়ুর বড় রকমের পরিবর্তন ঘটে। পৃথিবীর অক্ষের সামান্য পরিবর্তনই মৌসুমি বৃষ্টিপাতকে সরিয়ে দেয়। এর ফলে সবুজ ভূমি বদলে যায় বালুপ্রধান মরুভূমিতে। গবেষণার অভাবে আরবের সবুজ ইতিহাসও মানুষ ভুলে যায়। তবে জার্মানির ম্যাক্স প্ল্যান্ট ইনস্টিটিউট সহ বহু আন্তর্জাতিক প্রতিষ্ঠান সৌদি আরব ও আশেপাশের অঞ্চলে প্রাচীন মানুষের উপস্থিতি নিয়ে গবেষণা শুরু করে। তারা স্যাটেলাইট ইমেজ বিশ্লেষণ করে খুঁজে পেয়েছে ১০,০০০টির বেশি প্রাচীন হ্রদ ও নদীর চিহ্ন, যেগুলো একসময় আরব জুড়ে প্রবাহিত ছিল। উত্তর সৌদির তাইমা প্রদেশে একটি ৩.৫ লক্ষ বছরের পুরনো হাতির দাঁত পাওয়া গেছে। এই হাতিরা ছিল আফ্রিকান হাতির চেয়েও বড়। সেই সঙ্গে পাওয়া গেছে জলহস্তী, কুমির এবং সামুদ্রিক ঘোড়ার জীবাশ্ম, যারা শুষ্ক জলবায়ুতে টিকতে পারে না। এমনকি ৯০,০০০ বছরের পুরনো মানুষের হাড় ও পাথরের হাতিয়ারও হ্রদের পাশ থেকে মিলেছে। এগুলো থেকে স্পষ্ট হয় সবুজ আরব শুধু গল্প নয়, এটি ছিল বাস্তব। এ অঞ্চলে একসময় ছিল সাভানা ধরনের পরিবেশ, গাছপালায় ঘেরা তৃণভূমি আর ছিল প্রাণবন্ত প্রাণীকুল। প্রায় ৬,০০০ বছর পূর্ব পর্যন্ত টিকেছিল এই আরব। বিজ্ঞানীরা বলছেন পৃথিবীর অক্ষের গতিবিধি ও জলবায়ু পরিবর্তনের কারণে এই মরুভূমি ভবিষ্যতে আবারও সবুজ হয়ে উঠতে পারে।